আপনি জেনে অবাক হবেন, আমরা আমাদের দৈনন্দিন জীবনের যে ৩টি ভুলের কারণে আমাদের বডিকে দিন, দিন ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং আমরা আমাদেরকে ধীরে, ধীরে শেষ করে দিচ্ছি। আমরা যখন রাতে ঘুমাই, আমাদের শরীরে খুবই গুরুত্বপূর্ণ ৫টি কাজ সংঘটিত হয়। এর মধ্যে হচ্ছে আমরা যখন রাতে ঘুমাই, আমাদের বডিতে মেলাটোনিন নামের একটা হরমোন নিঃসৃত হয়। নাম্বার 2, আমাদের বডিতে কর্টিসল লেভেল এবং স্ট্রেস হরমোন কমতে থাকে। আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে থাকে। আমাদের শরীরে সারাদিন যে কাজকর্মের ফলে টিস্যুগুলো ড্যামেজ হয়ে যায়, সেগুলো রিপেয়ারের কাজে সাহায্য করে। আমাদের ডায়াবেটিস, ইনসুলিন এবং ব্লাড প্রেশার লেভেলকে কন্ট্রোল করে এবং আরও গুরুত্বপূর্ণ যত সব হরমোন, সবগুলো রাতের মধ্যে রিলিজ হয়। অর্থাৎ রাতে যদি আপনার এই জিনিসগুলো হতে ব্যাঘাত ঘটে, আপনি যদি সারাদিনও ঘুমান, এটার আসলে যে অভাব বা সেটা পূরণ করতে পারবেন না। বর্তমান সময়ে আপনারা যদি তাকান, হার্টের রোগী, ডায়াবেটিক্সের রোগী, ফ্যাটি লিভারের রোগী, ক্যান্সারের রোগী, উচ্চ রক্তচাপের রোগী, স্ট্রোকের রোগী দিন দিন বেড়ে যাচ্ছে। এটার পিছনে সবথেকে বড় মূল মন্ত্র হচ্ছে আমাদের খারাপ অভ্যাস এবং খারাপ খাদ্যাভ্যাস। আমাদের শরীরে যে মেলাটোনিন হরমোনটা, এটা আমাদের শরীরে উৎপন্ন হয় বা নিঃসৃত হয় রাতে 10:30 থেকে 12টা পর্যন্ত। দেন তারপর এটার পরিমাণটা কমতে থাকে। যখন মেলাটোনিনটা উৎপাদন কমে যাচ্ছে, দেন আমাদের শরীরে বডিতে স্ট্রেস হরমোন, হ্যাঁ, স্ট্রেস হরমোন বেড়ে যাচ্ছে। তখন দিনের বেলা দেখা যাচ্ছে আমাদের মাথা ঝিমানি ভাব, স্ট্রেস, তারপর হচ্ছে মেজাজ খিটখিটে থাকার মতো অবস্থা তৈরি হতে পারে। সেক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে পিসিওএসের মতো সমস্যা, রাতে যেহেতু ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে, আপনি যখন রাতে অনেক বেশি খাবার খাচ্ছেন, ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে আপনার খাবারগুলো হজমের সমস্যা হচ্ছে। আমরা যখন রাতে ঘুমাই, তখন আমাদের হজম প্রক্রিয়া মানে খুব স্লো গতিতে হয়। আর আমরা যদি রাতের খাবারটা একটু দেরিতে খাই, দেখা যাবে যে আমাদের বডিতে সব অর্গানগুলো রিল্যাক্স হতে পারবে না। সেক্ষেত্রে আপনার ঘুম কম হবে, যেটা আপনার বাস্তব জীবনে প্রভাব ফেলবে। এছাড়াও ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে আপনার একটা গবেষণায় দেখা গেছে, যারা রাতের 12টার পর ঘুমাইতে যাচ্ছেন, তাদের অধিক সংখ্যক মানুষ ডায়াবেটিক্সে আক্রান্ত হচ্ছেন। এছাড়াও স্থূলতার মতো সমস্যা, স্ট্রোকের মতো সমস্যা, মেন্টাল ডিপ্রেশনের মতো সমস্যার দিকে আমরা এগাচ্ছি। অর্থাৎ এই দোষগুলো আমাদের দিলেও ভুল হবে, কারণ হচ্ছে আমরা দিন দিন যত উন্নত হচ্ছি, যত উন্নত প্রযুক্তি ব্যবহার করছি, অর্থাৎ স্মার্টফোনটার কথাই যদি আপনি বলেন, এটার মধ্যে যে বুলো ইলেকট্রোলাইট যে আলোটা রয়েছে, সেটা আপনার ঘুমে প্রচণ্ড লেভেলের ব্যাঘাত ঘটায়, যেটা আপনার ঘুমকে কমায় দেয়।